এর দায় অবশ্যই ইন্টারিম সরকারকে নিতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পশ্চিমের উদ্যোগে আজকের বিক্ষোভ মিছিলের উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিলেট জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গোপন কর্মসূচি থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলে দিতে চাই, এই জুলাই আন্দোলনের পরবর্তী স্বাধীন বাংলাদেশে ইচ্ছার পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা গতকালকে দেখতে পাই যে একদল সন্ত্রাসী গোষ্ঠী আমাদের সহযোগীদেরকে হত্যা করার চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই সরকারকে আমরা বলে দিতে চাই, আর যেন এই ধরনের হত্যাকাণ্ডের কোনো চেষ্টা সন্ত্রাসীরা করতে পারে না। শরীফ উসমান হাদির উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পশ্চিম শাখা কর্তৃক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত বিক্ষুব্ধ জনতা, প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, জুলাই আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল। আমরা ভেবেছিলাম এই জুলাইয়ের স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ একটি ইনসাফপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। আমরা ভেবেছিলাম রাষ্ট্রের সকল নাগরিক এখানে শান্তিতে বসবাস করতে পারবে, এরকম গুম খুনের রাজনীতি আর ফিরে আসবে না। কিন্তু আমরা দেখতে পেলাম আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের সহযোদ্ধা প্রিয় ভাই শরীফ উসমান হাদির উপর গুলিবর্ষণ করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ করা হয়েছে যে জুলাইয়ের এই স্বাধীনতাকে তারা চায় না, জুলাইয়ের স্বাধীনতাকে তারা দূরে মুছড়ে ফেলতে চায়। আমরা বলতে চাই, রাজনৈতিক সংগঠনগুলোকে বলি, যদি আপনারা বাংলাদেশকে অগ্রাধিকার না দিতে পারেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে এসে এই বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের নাগরিকদের কথা শুনে বাংলাদেশ গঠন করতে হবে। কোনো অগ্রণী ভূমিকা আমরা দেখতে পাইনি। সরকার প্রশাসন এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা বলবো, অবিলম্বে হত্যাকারীদেরকে, অবিলম্বে গুলিবর্ষণকারীদেরকে, অবিলম্বে যারা এই দেশে সন্ত্রাস নিয়ে আসতে চায় তাদেরকে গ্রেফতার করে যথাযথ শাস্তি নিশ্চিত করা লাগবে।